আজ তোমাদের সামনে আমরা, বিশেষ করে আমি, কি কি কারণে মার খেতাম তোমরা কল্পনাও করতে পারবে না কি কি কারণে মার খেতাম। যাই হোক, তবুও তোমরা তোমাদের কমেন্টে লিখে পাঠাবে যে তোমরা কি কি কারণে এখন মার খাও। আমারটা শোনো আগে। মার খাবার পরে কাঁদলে আরো মার খেতাম, মার খাবার পর না কাঁদলে আরো মার খেতাম কাঁদবার জন্য। না মারা সত্ত্বেও যদি কান্নাকাটি করি তখন মার খেতে হতো। খেলা নিয়ে বেশি মেতে থাকলে মার খেতে হতো। খেলতে গিয়ে কাউকে মেরে আসলে তবু মার খেতে হতো। বড়দের কথার উত্তর না দিলে অথবা বড়দের কথার উত্তর তেরাভাবে দিলে, কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে, বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে যদি নমস্কার প্রণাম না করি মার খেতে হতো। অতিথি এলে তাকে খাবার দিতে গিয়ে সেই খাবারের প্লেট থেকে টুক করে কিছু খেয়ে নিলে সেটা যদি ধরা পড়ে তাহলে মার খেতে হবে। অতিথি যখন খাচ্ছে তখন তার দিকে যদি আমরা হা করে তাকিয়ে থাকি তখন মার খেতে হবে। অতিথি বাড়ি থেকে যখন চলে যাবে তার সঙ্গে যাবার জন্য বায়না করলে, অনেক সময় খেতে না চাইলে মার খেতে হতো। সন্ধ্যা নামার আগে বাড়ি না আসলে, প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে এলে জেদ দেখালে মার খেতে হবে। কারোর সাথে মারামারি করতে গিয়ে যদি হেরে আসি বাড়িতে এসে আরেক চোট মার খেতে হবে। কাউকে যদি বেশি করে পিটিয়ে আসি তবু মার খেতে হবে। অনেক সময় নিয়ে খাওয়া দাওয়া করলে মার খেতে হবে, আবার খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলেও মার খেতে হবে। সকালে ঘুম থেকে উঠতে না চাইলে মার খেতে হবে, রাত্রেবেলা দেরি করে ঘুমালে মার খেতে হবে। শীতকালে স্নান করতে না চাইলে মার খেতে হবে, আবার গরমের দিনে অনেক সময় নিয়ে স্নান করলে মার খেতে হবে। অন্যের গাছ থেকে আম, জাম, পেয়ারা পেরে খেলে মার খেতে হবে। স্কুলের টিচারদের কাছে যদি মার খেয়েছে এই খবর পায় আমাদের গার্জিয়ান, তখন বাড়ি এসে আরেক চোট মার খেতে হবে। জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা বিড়বিড় করে পড়লে তখন মার খেতে হবে। পড়ার বইয়ের মধ্যে গল্পের বই রেখে পড়ার সময় ধরা পড়ে গেলে, যেটা আমি খুব করতাম। পরীক্ষার আগে টিভি দেখলে, দুধ খেতে না চাইলে মার খেতে হবে। অপশন কিন্তু আছে। আচার বা নাড়ু ইত্যাদি চুরি করে খেলে মার খেতে হবে। উষ্টা অত হোঁচট খেয়ে পড়ে গেলে উঠাতো, উঠে আবার মার দিয়ে দিত। কারো বাসায় বেড়াতে গিয়ে যদি নিজের বাসা মনে করে সেই বাসাকে লন্ডভন্ড করে আসে তাহলে আমাদের পিঠকেও লন্ডভন্ড করে দিত। স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে মার খেতে হবেই। দুপুরে না ঘুমালেও মার খেতে হয়। পাশের বাসায় কেউ যদি পরীক্ষায় বেশি নাম্বার পায় তাহলে আমাদের বেশি বেশি মার খেতে হবে। খাতার পৃষ্ঠা নষ্ট করলে মার খেতে হবে, বইয়ে দাগাদাগি করলে মার খেতে হবে, সুকেস থেকে নতুন প্লেট গ্লাস বের করলেই মার খেতে হবে, পুকুরে ডুবাতে ডুবাতে চোখ লাল করে ফেললে বাড়িতে এসে পিঠ লাল করতে হয়, বড়দের আড্ডার মধ্যে ঢুকে পড়লে মার খেতে হয়। যাই হোক, আমাদের আড্ডা জমতে থাকুক। জল আনবে কিভাবে? জানিও তোমরা কি কারণে মার খাচ্ছ। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।